গুড মর্নিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ইসলামপুরের গর্ব, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রামনবমীর শোভাযাত্রার এই শুভ দিনে রামনবমী উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার আজকের পুরো দিনটাই ভালো কাটুক এই শুভকামনায় আমি চিফ রিপোর্টার জব্বাডালি, আমার এন্টায়ার টিম রাজ সাহানি, দীপ্ত বিশ্বাস, সৌমিক লস্কর, গৌরব দাস, শ্রেয়সী সাহা থেকে শুরু করে দিলসাদ এবং সেই সঙ্গে অবশ্যই মাসুমের সঙ্গে আমরা এন্টায়ার প্রোগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে থাকবো লাইভে। আপনাদের জানানোর চেষ্টা করব রামনবমী যাতে সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে ইসলামপুর শহরে সমাপন হয়, তার জন্য ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে দফায় দফায় সমন্বয় শান্তি বৈঠক করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় সংগঠনকে নিয়ে একাধিকবার বৈঠকের পর কিন্তু গতকাল ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে স্পেশাল অফিসার অন ডিউটিকে নিয়ে এবং সুবিশাল পুলিশ বাহিনীকে নিয়ে ইসলামপুর শহরে প্রথমবার বলা চলে বাই ফুট বা অন ফুট তারা কিন্তু পদযাত্রা করেছেন, রুট মার্চ করেছেন ইসলামপুর শহরে। পাশাপাশি আর কিছুক্ষণ পরেই হয়তো সেই মহেন্দ্রক্ষণ বা সন্ধিক্ষণ, ঠিক যেই মুহূর্তে একদম ইসলামপুর শহরের অনতি দূরে সবুজ সংঘ মাঠ থেকে শুরু হবে রামনবমীর শোভাযাত্রা, রাম পূজনের মধ্য দিয়ে এবং গোমাতা পূজনের মধ্য দিয়ে। আমাদের প্রতিনিধিরা সেখানে একদম তাইনাত রয়েছেন সেই চিত্র সরাসরি আপনাদেরকে তুলে ধরবার জন্য। কিন্তু যে ব্যবস্থাপনা ইসলামপুর শহরে আমরা বিগত দিনেও দেখেছি, প্রত্যেকটি উৎসবকে সফল করবার জন্য সেই ব্যবস্থাপনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমার ব্যাকগ্রাউন্ডে এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে শহরে সাজো সাজো রব এবং তার পাশাপাশি পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গাতে বা ইম্পর্টেন্ট জায়গাতে যেমন পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে, তার পাশাপাশি ঠিক যেমনটা পুলিশ সুপার ইসলামপুর পুলিশ জেলা জবি থমাস কে আইপিএস জানিয়েছেন যে যাতে শোভাযাত্রা অংশগ্রহণকারী বা দর্শনার্থীদের জন্য চিকিৎসা ব্যবস্থাকে সঠিক রাখা যায়, তার জন্য ইতিমধ্যেই কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালকে যেমন অ্যালার্ট করা হয়েছে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে যেমন চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে, তার পাশাপাশি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট এড টিম একজন চিকিৎসকের তত্ত্বাবধানে এই মুহূর্তে কিন্তু ইসলামপুর পুলিশ জেলার যে পুলিশ সহায়তা কেন্দ্র ইসলামপুর বাস টার্মিনাসে সেখানে মোতায়েন রয়েছে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব কোনো প্রকারের অপ্রীতিকর বা অবাঞ্ছনীয় ঘটনার পাশাপাশি কোনো ঘটনা দুর্ঘটনা যাতে না ঘটে তাকে কোপ আপ করবার জন্য রীতিমতো ইসলামপুর ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের যারা আধিকারিক আছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ইসলামপুর শহরের যে প্রাণকেন্দ্র বলা চলে ইসলামপুর বাস টার্মিনাস, এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব শহরের একদম শুরু অর্থাৎ বাইপাস থেকে শুরু করে অন্যদিকে আমাদের দেখানোর চেষ্টা করব শ্রীকৃষ্ণপুর বাইপাস, সেই বাইপাস পর্যন্ত সাজো সাজো রব। এবং সবথেকে বড় কথা হচ্ছে ট্রাফিক কনজেশন একটা বড় সমস্যা হয় যে কোনো শোভাযাত্রার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ইসলামপুর পুলিশ জেলা ট্রাফিক বিভাগ পূর্বতন 31 নম্বর জাতীয় সড়কের উপর প্লাই করে, সেই জায়গায় কিন্তু সেই সমস্ত ছোটবহ যানবাহনকে রীতিমতো সেগুলোকে বন্ধ করা হয়েছে। গুটি গুটি পায়ে কিছু টোটো সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড যেমন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাস টার্মিনাসের ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন শহরের যে এক্সিট এবং এন্ট্রি বা কানেক্টিং টু দ্য স্টেট হাইওয়ে রয়েছে সেগুলোকে কিন্তু ব্লকেড করে দেওয়া হয়েছে এবং যানবাহনকে রেস্ট্রিক্ট করা হয়েছে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব যে ঠিক কিছু দূরেই কিন্তু রাইট কন্ট্রোল ডিভাইস বা বলা চলে ওয়াটার ক্যানন, সেই ওয়াটার ক্যাননের ব্যবস্থাও কিন্তু আমরা দেখেছি। আমি আমার সহপ্রতিনিধি দিলসাদ এবং সেই সঙ্গে মাসুমকে বলবো একটু এগিয়ে যাওয়ার জন্য, এবং যেখানে ইতিমধ্যেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব যে সেক্ষেত্রে ওয়াটার ক্যানন, সেই ওয়াটার ক্যাননের ব্যবস্থা রয়েছে। একাধিক শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিককে বিভিন্ন জায়গায় এসআই এবং এএসআই পদমর্যাদার তাদেরকে কিন্তু ডেপুট করে দেওয়া হয়েছে প্রত্যেকটি মোড়ে। বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে ধর্মীয় সংগঠন, বিভিন্ন সংস্থা এবং তার পাশাপাশি ইউনিয়ন, তারা কিন্তু প্রত্যেকেই চাইছেন যে অন্ততপক্ষে যারা শোভাযাত্রা অংশগ্রহণ করবেন তাদেরকে যাতে পানীয় জল থেকে শুরু করে সামান্য হলেও খাদ্য সামগ্রী পৌঁছানো যায়, সেই ব্যবস্থাপনাও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর বাস টার্মিনাসে
সমাজসেবী সংস্থা বা বলা চলে ইউনিয়নের কর্মীরা তারা কিন্তু রীতিমতো যাতে এই তীব্র দাবদাহের মধ্যে তাদেরকে সামান্য রিলিফ দেওয়া যায় তার জন্য পানীয় জল থেকে শুরু করে সরস ফল যেমন শসা ইত্যাদি সেগুলোর ব্যবস্থাপনা করেছে। একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, যে জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব, যে সেই জায়গাতে কিন্তু রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা অনতি দূরে, অর্থাৎ যে হচ্ছে ইসলামপুর শিবডাঙ্গিপাড়া মোড় রয়েছে সেখানেই কিন্তু যে হচ্ছে স্টেট হাইওয়ে, সেই স্টেট হাইওয়েকে ব্লকেট করে দেওয়া হয়েছে। কোনো টোটো অটো ইত্যাদিকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, ছোট বড় যানবাহনকে কন্ট্রোল করা হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে পুলিশের যে হচ্ছে পেট্রোল ভ্যান রয়েছে সেই পেট্রোল ভ্যান কিন্তু রীতিমতো যাচ্ছে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব অগ্নিবর্ষা, অর্থাৎ সে হচ্ছে ওয়াটার ক্যানন গাড়ি, যেটা সেই ওয়াটার ক্যানন গাড়ি থেকে শুরু করে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রাইট কন্ট্রোল ভেহিকেল অগ্নিবর্ষা, সেটিকে কিন্তু এই মুহূর্তে ইসলামপুর বাস টার্মিনাসে স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে। এবং অন্যদিকে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, ছোট বড় সমস্ত গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু প্রহিবিট করা হয়েছে এই মুহূর্তে। এবং অন্যদিকে আপনাদের জানানোর চেষ্টা করব ইসলামপুর শহরের একদম বাস টার্মিনাসের একদম পাশেই যে আইটিএস মোড় রয়েছে, যেটি অন্য সময় আপনারা দেখতে পারেন ডিভাইডার দিয়ে বাইফার্কেট করা থাকে, আজকে সেই ডিভাইডারগুলো কিন্তু তুলে ফেলা হয়েছে যাতে শোভাযাত্রীরা একদম নির্বিঘ্নে কোনো বাধাহীনভাবেই তারা হচ্ছে চলাফেরা করতে পারে। আপনাদের জানানোর চেষ্টা করব প্রত্যেকটি মোড়ে ট্রাফিক বিভাগের সিভিক ভলেন্টিয়াররা যেমন রয়েছে, পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব এসআই এবং এএসআই পদমর্যাদার দুজন গুরুত্বপূর্ণ আধিকারিককে দেওয়া হয়েছে। পুলিশের যে পেট্রোলিং ভ্যান সেটি রীতিমতো বিভিন্ন জায়গায় প্লাই করছে এবং যারা ডিউটিতে অলরেডি ডেপুটেড হয়েছেন তাদেরকে অবশ্যই জল থেকে শুরু করে সকালের প্রাতরা সেই সমস্তগুলো দেওয়ার চেষ্টা করছে। একটু অনতি দূরে আপনাদের দেখানোর চেষ্টা করব, যে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব যে শুধুমাত্র বাইক ছাড়া অন্য কোনো গাড়ি, বিশেষ করে টোটো অটো ইত্যাদি সেগুলো কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেইখানে, অর্থাৎ পুলিশের সঙ্গে কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে ছোট বড় সমস্ত গাড়ি, সেই গাড়িগুলোকে প্রহিবিট করে দেওয়া হয়েছে। এবং ঠিক যেমনটা আমরা তথ্য পাচ্ছি যে বিভিন্ন জায়গায় হচ্ছে ড্রোন, সেই ড্রোন ক্যামেরা কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে হচ্ছে একদম ফাংশন করা হয়েছে। এবং আপনাদের জানানোর চেষ্টা করব শহরকে কিন্তু সুন্দরভাবে সেফটি সিকিউরিটির মধ্যে তুলে দেওয়া হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব সমস্ত প্রকারের যানবাহন, যেই যানবাহনগুলো শহরের মধ্যে দিয়ে নিয়মিত প্লাই করে, আপনারা দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটায় প্রায় 10টা বাজলেও যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে এই শোভাযাত্রা শুরু হবে, তাই আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সেই শোভাযাত্রার হচ্ছে শুরুয়াতের আগে কিন্তু আরেকবার আমরা যেমনটা জেনেছি যে সেখানে পুলিশ কিন্তু তাদের যে পেট্রোলিং ভ্যান, সেই পেট্রোলিং ভ্যান নিয়ে প্লাই করবে। রুট হচ্ছে আপনাদের আরেকবার জানানোর চেষ্টা করব সবুজ সংঘ ময়দান থেকে সেই ফার্ম কলোনি মোড় হয়ে তারা কিন্তু ইসলামপুরের হচ্ছে আশ্রমপাড়া, তারপর পুরাতন বাস স্ট্যান্ড, তারপর চৌরঙ্গি মোড়, তারপর ইসলামপুর বাস টার্মিনাস এবং বাস টার্মিনাস হয়ে তারা বাঁদিকে মুড়ে যে ভিআইপি রোড রয়েছে বা বিধান রোড রয়েছে, সেই বিধান রোড দিয়ে সেটি কিন্তু সেই র্যালি কিন্তু একদম রবীন্দ্র স্ট্যাচু পর্যন্ত যাবে। সেখান থেকে রামকৃষ্ণপল্লী মোড় হয়ে বাঁয়ে মুড়ে ইসলামপুর বাজার হয়ে সেখান থেকে তারা হচ্ছে একদম লোহারপট্টি মোড়, সেই লোহারপট্টি মোড়ে আবার তারা রাইট টার্ন নিয়ে তিনপুল মোড় যাবে এবং তিনপুল মোড় থেকে রাইট টার্ন নিয়ে সেই মিছিল সোজা সোনামতি তিনপুল রোড থেকে সেটি হচ্ছে ইসমাইল চৌক রামকৃষ্ণপল্লী মোড় হয়ে সেটি আবার জীবন মোড় পৌঁছাবে এবং তারপর লেফট টার্ন হয়ে সেটি হচ্ছে সুভাষনগর যে জুনিয়র হাই স্কুল মাঠ রয়েছে, যেখানে হচ্ছে আজকে শোভাযাত্রা অংশগ্রহণকারী এবং তার পাশাপাশি দর্শনার্থীদের খিচুড়ি প্রসাদের ব্যবস্থাপনা রয়েছে, সেটি কিন্তু তারা করবে। আপনাদের দেখানোর চেষ্টা করব আটোশত নিরাপত্তার বেষ্টনী এবং পুলিশি ব্যবস্থাপনা থেকে শুরু করে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস এবং সমস্ত প্রকারের প্রিকশনস পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যেগুলো টপ টাওয়ার বিল্ডিং আছে, সেই টপ টাওয়ার বিল্ডিং বা উঁচু বিল্ডিং, সেই সমস্ত উঁচু বিল্ডিংয়েও কিন্তু পুলিশের স্পেশাল টিম তারা কিন্তু মোতায়েন রয়েছে, এমনটাই পুলিশ জেলা সূত্রে জানা গেছে। পাশাপাশি রেগুলার বেসিসে পুলিশের একাধিক ভ্যানকে কিন্তু রীতিমতো প্লাই করা হচ্ছে, বিশেষ করে ট্রাফিক কনজেশন যাতে না হয় তার জন্য ব্যবস্থাপনা। বিশেষ করে আপনাদের দেখানোর চেষ্টা করব ছোট গাড়ি, ভ্যান থেকে শুরু করে অটো, যেগুলো হচ্ছে কনজেশনের কারণ হতে পারে, সেগুলোকে কিন্তু রীতিমতো পুলিশের পক্ষ থেকে বা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অ্যালার্ট করা হচ্ছে যে তারা যাতে শোভাযাত্রার শুরুর পর শহরের মধ্যে না ঢোকে। আমরা অবশ্যই ঠিক যেখান থেকে হচ্ছে র্যালি শুরু হবে সেখান থেকে আমাদের সহপ্রতিনিধি গৌরব, শ্রেয়সী তারা রয়েছেন, দীপ্ত রয়েছেন, তারা সেই চিত্র আপনাদের কাছে তুলে ধরবে। আপাতত সহপ্রতিনিধি দিলশাদ, মাসুম এবং রাজের সঙ্গে আমি জব্বার আলী বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যেই এই রামনবমীর শোভাযাত্রার এক্সক্লুসিভ লাইভ কভারেজ নিয়ে। যতক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। দিস ইজ জব্বার আলী, চিফ রিপোর্টার,
নিউজ টুডে ইন্ডিয়া, দ্য মোস্ট লাভেবল অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তাড়াতাড়ি। টিল দেন স্টে টিউনড।